ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধানের স্ত্রীর কাছে উড়ো ফোন, মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে হুমকি, 40 লক্ষ টাকার দাবি। সেই ফোনেই বলা হয় সিবিআই তার মেয়েকে আটক করেছে, সেটিং হতে পারে, সেখানে লাগবে 40 লক্ষ টাকা। ফোন আসার পরেই মেয়ের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ ও তার স্ত্রী, কিন্তু কাকতালীয়ভাবে তার ফোনে বেজে গেলেও সেই ফোন তার মেয়ে ধরতে পারেনি। আতঙ্কিত হয়ে পড়েন দেবজ্যোতি ঘোষ, সোজা চলে যান জগদ্দল থানায়। সেখানেই অভিযোগ জানানোর পর মেয়ের কলেজে ছুটে যান। তারা সেখানে গিয়ে দেখেন মেয়ে কলেজেই রয়েছে, ক্লাস চলছিল, তাই সে ফোন ধরতে পারেনি। এরপরে কাটে আতঙ্ক। পুলিশ সেই ফোন নাম্বার ট্রেস করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত ট্রেস করে উঠতে পারেনি। যদিও ফোনটি এসেছিল বা ফোনের যে নাম্বার আছে তার থেকেই বোঝা যাচ্ছে ফোনটি এসেছিল পাকিস্তান থেকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। দেবজ্যোতি ঘোষের বাড়িতে ছুটে আসেন ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক ও জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। তাদের দাবি অর্জুন সিং পরিকল্পিতভাবে বাইরের কোনো নাম্বার দিয়ে ফোন করিয়ে তাদের নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে। যদিও সমস্ত বিষয় নিয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং তিনি বলেন পুলিশ প্রশাসন তাদের হাতে, থানায় অভিযোগ জানালে অবশ্যই সত্যিটা বেরিয়ে আসবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার মেয়ে সকালবেলা কলেজে গেছে, সাডেনলি আমার বউয়ের ফোনে একটা ফোন আসলো, সিবিআই এর নাম করে ফোন করে বলছে যে আপনার মেয়েকে আমরা হেফাজতে নিচ্ছি, আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করলে আপনি 40 লাখ টাকা এখনই আনুন, আর মেয়েকে যদি আবার ফোন করেন তাহলে কিন্তু আর মেয়েকে আর দেখতে পাবেন না, মেয়ের ফোন নাম্বারে ফোন করবে। সিবিআই কি এই ধরনের কথা তো কোনোদিন বলে না, সেই জন্যই তো ফোনটা করেছি ঘরের বউকে, ওই জন্যই তো আমাকে করেনি। দেখুন দুটো হয় না, প্রথমেই রাজনৈতিক এইভাবে দেখা উচিত না, এটা ফ্রডও হতে পারে, ফ্রড কেসও পয়সাও তোলে, সেটা ফ্রড হলে এটা কোনো সমাজে যেমনি ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে, কিন্তু এটা যদি রাজনৈতিক অ্যাঙ্গেলে হয় সেটা খুব নিম্ন রুচির নিম্ন মানের। আতঙ্ক কি, আমরা লড়াই, আমরা এর মধ্য দিয়ে আছি। ওই 2 ঘন্টা একটু আতঙ্কে ছিলাম, যখন মেয়েকে ট্রেস করতে পারছিলাম না, বলছে মেয়েকে হেফাজতে নিয়েছি, মেয়ে কলেজে গেছে, ফোন করছি, ফোনটা তুলছে না মেয়ে, ওই 2 ঘন্টা খুব খারাপ সময়ের মধ্যে ছিলাম। এখন কথা হয়েছে, হ্যাঁ পুলিশ ওটা ট্রেস আউট করতে পারছে না, পুলিশ বললো এটা ভিআইপি নাম্বার শো করছে, তারপর দেখলাম নাম্বারটার কোডটা দেখে এটা পাকিস্তানের নাম্বার, এই আর কি। হঠাৎ আপনি কেন হুমকির মুখে পড়লেন বা আপনাকে আপনাকে আমি বললাম এর দুটো অ্যাঙ্গেল হয়, একটা প্রথমেই তো কোনোভাবে একটা ক্রিটিক্যালি দেখা ঠিক না। দেখুন এটা ফ্রড হতে পারে, যে পয়সা সিবিআইয়ের নাম করে পয়সা চাইছে, এই জিনিসও আমি শুনেছি আগে, কিন্তু আরেকটা হচ্ছে রাজনৈতিক অ্যাঙ্গেল। যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল হয় বলবো এটা খুব নিম্নমানের, এতে আতঙ্ক হয় না, এতে আরও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়। আমরা যে রাজনৈতিক কর্মী, আমাদের কাছে এইসব আমাদের মনের শক্তি আর বাড়িয়ে দেয়। প্রশাসন থেকে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত দিয়েছে? হ্যাঁ, প্রশাসন নাম্বারটা ট্রেস আউট করেছে, নাম্বারটা পেয়েছে, বাট লোকেশন ট্রেস আউট করতে পারছে না, বলছে এটা ভিআইপি নাম্বার দেখাচ্ছে, ওই জন্য ওদের মনে হয় ওই লোকেশন মনে হয় হিডেন থাকে। বিধায়ক যেটা বললেন যে সাংসদ কি বলা হয়েছে, ফোন করে কি বলা হয়েছে আপনাদের? বললাম তো যে আপনার মেয়েকে সিবিআই হেফাজতে নিচ্ছি, এক্ষুনি যদি আউটসাইড দ্য কোর্ট আপনি সেটেলমেন্ট চান তাহলে 40 লাখ টাকা নিয়ে আসুন, আর মেয়েকে ফোন করবেন না, ফোন আমার কাছে আছে, ফোন করলে কিন্তু মেয়ের ফোনে ফোন করলে মেয়েকে আর দেখতে পাবেন না। কোথায় যেতে বলেছিল জানেন? না, তারপর মেয়ে যখন বারবার ফোন করছে তো বউ বারবার কাঁদছে আর কি দেয়, আমাকে ফোন করছে, তো আমি সেই জন্য দৌড়ে গেছি কলেজে, আমিও গিয়ে তো খুঁজছিলাম ওকে, ও ব্যস্ত ছিল, প্রায় 1 ঘন্টা ফোন তোলেনি, ওই 1-1.5 ঘন্টা খুব বাজে ফেসে গেছি, তারপর দেখার পর সব ঠিকঠাক আছে। থ্যাংক ইউ। খবরে একটা পেলাম যে একটি উড়ো ফোন আমার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ এবং আমার দীর্ঘদিনের বন্ধু ভাইয়ের মতন, ওর কাছে একটা ফোন এসেছে, এখন দেখতে পারলাম ডিটেক্টেড, দ্যাট ইজ অ্যান পাকিস্তানি নাম্বার। তাতে সিবিআইয়ের নাম করে ওকে ফোন করে কথা বলেছে, টাকা পয়সা চেয়েছে এবং বলেছে তোমার মেয়েকে স্কুল বা কলেজ থেকে তুলে নিয়ে যাব। এরকম ধরনের একটা মানে ঘেন্নার প্রবৃত্তির রাজনীতি কি অর্জুন ছাড়া আর কেউ করাতে পারে না। আমি একদম বলতে পারি কেন অর্জুন একমাত্র মানে ঘৃণা পাওয়া রাজনীতি করতে পারে। ও নিজেও একটা ঘৃণিত লোক,
সবসময় চরম এই ধরনের কাজ করে বেরিয়েছে। এর আগেও আমার মনে আছে যে আমার 16 নম্বর ওয়ার্ডে এক মুসলিম পরিবারের একটি ফোন আসতো কল, পরবর্তী কালে দেখা গেল সেই ফোনটা এই যে পাপ্পু সিং জেলে আছে তার ভাই গুড্ডু সিং, রঞ্জিত সিংয়ের ফোন থেকে ফোন এসে তার কাছেও কোটি কোটি টাকা ডিমান্ড করেছে। গুল কোম্পানির মালিক তারা। তা অর্জুন বলল ক্রস কানেকশান হয়ে গেছিলো। তো অর্জুনের পক্ষে এটা সম্ভব। রমেশ বার্লিওয়ালার কাছেও এরকম ফোন আসতো, যে রমেশ সাউ ছিলেন আমাদের কাকিনাড়া, তার কাছেও এরকম ফোন আসতো। পরবর্তীকালে দেখা গেল তারা অর্জুনেরই সাকরেত যারা ফোনটা করছিল। এই কদিন বাদে ভোট, 1 মাস বাদে ভোট, তার আগে এই অর্জুন এখন কিছু নয়, ওরা না না কোনো ভয় পাওয়ার নেই। ও হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিক, দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করছে, 98 তৃণমূল কংগ্রেসের সৈনিক, ও ভয় পাবে না। ওর আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক আমরা জানি এবং আমাদের পরিবাররাও সেরকম জানে। অর্জুন এই ধরনের এখন ওর পায়ের তলার থেকে মাটি চলে গেছে বলে এই ধরনের রাজনীতি শুরু করেছে। প্রমাণ করে দেবো আগামী দিনে এই যে ফেক নাম্বারটা এসেছে সেটা অর্জুনেরই কোনো সাকরেত এটা করিয়েছে। আর একটু ঘন্টা কয়েক সময় দিন, বার করে দেবো এটা কোথাও না কোথাও অর্জুনের যোগ সাজগ আছে। মেয়েকে ফোন করা হয়েছে, মেয়ে কলেজে রয়েছে, মেয়ে ফোন ধরেনি এবং স্ত্রীকে ফোন করেছে। এটাই একটা আশ্চর্য বিষয় যে স্ত্রীর নাম্বারটা কোথা থেকে পেলো। টাকা ডিমান্ড করা হয়েছে। সিবিআই টাকার ডিমান্ড করছে। নরেন্দ্র মোদীর সরকারের এখন এই অবনতি হয়েছে যে তারা সিবিআইকে দিয়ে তাহলে টাকা চাওয়াচ্ছে, নাম্বারটা পাকিস্তানি। তাহলে কি এরা আতঙ্কবাদী? তাহলে কি অর্জুন আতঙ্কবাদীদের সাথে যোগসাযোগ করেছে? এরকম কি কিছু প্রমাণ হবে? তাহলে তো এনআইএ সিবিআই অর্জুনের বিরুদ্ধে লাগানো উচিত। আমি তো জানি না যে অর্জুনের বিরুদ্ধে আজ পর্যন্ত এনআইএও এলো না, সিবিআইও এলো না। কোটি কোটি টাকা গবন করলো, চাকরি দেওয়ার নামে টাকা নিল, ব্যাংক লুটপাট করলো, মিউনিসিপ্যালিটি লুটপাট করলো, তারপরেও তার কাছে এখনও সিবিআই এলো না। কেন? সে বিজেপি ওয়াশিং পাউডারে সে নিজেকে ধুলিয়ে নিয়েছে। শুভেন্দু অধিকারী সেই ওয়াশিং মেশিনটাতে ঢুকিয়ে তাকে পরিষ্কার করে দিয়েছে। প্রশাসনিক ব্যবস্থা নেবেন? অবশ্যই সবটাই বেরিয়ে যাবে, কয়েক ঘন্টা অপেক্ষা করুন, সবটা সামনে এনে দেবো যে কে বা কারা এর পিছনে আছে। মানে আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি। পরাজয় নিশ্চিত জেনে এখন বাইরে থেকে ভুয়ো নাম্বার দিয়ে সিবিআই এর নাম করে থ্রেট করা হচ্ছে। ওই তো আমার দলের সভাপতি তিনি দেবজ্যোতি ঘোষ, পালপাড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তার ওয়াইফের কাছে বাইরে থেকে থ্রেট কল আসছে, মেয়েকে অপহরণ করে নেব। কেউ যখন যুদ্ধে পরাস্ত হয় তখন তার কাছে এছাড়ার কোনো অল্টারনেটিভ রাস্তা থাকে না। আমি খালি বলবো যারা অর্জুন সিংয়েরও এগুলো করছেন, 2026 অবধি মাথায় রাখবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসনটা মমতা ব্যানার্জির হাতে। কে করছেন এগুলো কিন্তু বেরোবেই। তখন কিন্তু আপনি এই যে নোংরামিগুলো করছেন, ভয় দেখাচ্ছেন, যেটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, মানানসই নয়, আইন ভাঙছেন, আপনার বিরুদ্ধে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে। তখন কিন্তু যে অর্জুন সিংয়ের কথায় করছেন সে কিন্তু তখন আপনাকে বাঁচাতে পারবে না। না, 100 বার থানায় এফআইআর হয়েছে, নির্বাচন কমিশনকে জানাবো। আরও একটা ঘটনা, গত পরশুদিন জগদ্দল বিধানসভা কেন্দ্রের 32 নম্বর ওয়ার্ডে হরিনাম সংকীর্তন হচ্ছিল। সেই হরিনাম সংকীর্তন যারা আয়োজন করছিলেন তারা তৃণমূলের সমর্থক বলে তাদের ওই নাম সংকীর্তনের পিছনে বোম মারা হয়েছে। সেটা নিয়েও আজকে থানায় এফআইআর হয়েছে। অর্থাৎ বাংলার কৃষ্টি সংস্কৃতি, নাম সংকীর্তন, তার উপরেও বোমবাজি করছে অর্জুন সিংয়ের বাহিনী। 4টে ছেলে মোটরসাইকেল করে তারপর পালিয়ে গেছে। সিসি ক্যামেরায় উঠে যাবে। যারা এইসব বোম ফোম মারছেন অর্জুন সিংয়ের কথায়, আমি তাদের ভাই বিনীতভাবে বলছি এসব অর্জুন সিংয়ের কথায় করো না। কারণ 26 অবধি মমতা ব্যানার্জির সরকার থাকবে। তোমাদের একজন কারোর ছবি পেয়ে গেলে সবার ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকার। আইন কিন্তু আইনের মতো ব্যবস্থা নেবে, তখন কিন্তু অর্জুন সিং বাঁচাতে পারবে না। মেয়ের কাছেও ফোন এসে, ভাইস চেয়ারম্যানের মেয়ের কাছে ফোন এসছে, তার স্ত্রীর কাছে ফোন এসছে। এটা তো বলছি এই ধরনের এইরকম মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা, কিন্তু এরকমভাবে কিছু হবে না। এই যে দেখুন এখন তৃণমূল অনেক ইউনাইটেড। আজকে দেবজ্যোতি ঘোষের কাছে একটা ফোন এসছে, সঙ্গে সঙ্গে সবাই এসে হাজির হয়ে গেছে। সবাই এসছে, আমি একা কেন, আমি সৌরভ সিং, সোমনাথ শ্যাম, এর মধ্যে গোপাল রাউত, ফোপাল রাউত, সব তরুণ অরুণ, কেউ বাদ নেই।
আমরা এখন অনেক ইউনাইটেড মমতা ব্যানার্জির পরিবার, কিন্তু যারা অর্জুন সিংয়ের কথা এগুলো করছেন তারা এই যে আইন ভাঙছেন, মমতা ব্যানার্জির সরকারটা কিন্তু 26 অবধি আছে। যারা এগুলো করছেন, একবার কারোর ছবি সিসি ক্যামেরায় এসে গেলে কিংবা কোনোভাবে আমরা পেয়ে গেলে তার কিন্তু আইনগত বিপদ আছে। আমি এটুকু খালি বলে দিলাম। অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি এই ফোন আসে তাহলে টাকার ডিমান্ড কেন করা হয়? 40 লাখ টাকা ডিমান্ড করা হয়। না, এটাই তো কারণ। যদি কেউ অপহরণ করার কথা বলে মাত্র 40,000 চাই নাকি? সে তো 5 লাখ, 10 লাখ, 20 লাখ। ও আরে এটাই তো ব্যাপার। ওটা তো একটা মানে হ্যাঁ একটা নাটক, ড্রামাবাজি। এটা ড্রামাবাজি। দেবজ্যোতি ঘোষের কাছে 40 লাখ টাকা কেউ চাইবে? যারা সাধারণ মানুষ আছে। আরে ও তৃণমূলের সভাপতি বলে এটা কোনো ব্যাপার না। আমি তো বলছি অর্জুন সিংয়ের বাহিনী করেছে এবং এটা তো বেরোবে। ফোনটা তো তার কাছে আসেনি, তার ওয়াইফের কাছে। আরে ভাই তার কাছে, তার পরিবার তো ওয়াইফের নম্বরটা পেলো কি করে? সেটা কিভাবে করবে? আরে পেতে পারে না, এটা কোনো ব্যাপার নাকি? ট্রু কলারে এখন সব কিছু পাওয়া যায়। এগুলো তো বোকা বোকা প্রশ্ন। ট্রু কলারে এখন সব, হ্যাঁ না সেটা পুলিশ দেখছে তদন্ত করে। পাকিস্তান না দুবাই না কোথাকার কি, অর্জুন সিংয়ের তো অনেক কানেকশান আছে, পাকিস্তানেও আছে, দুবাইও কানেকশান আছে। 100 বার। আমি তো প্রশাসনের উপরে আস্থাশীল। আমি বলছি যারা অর্জুন সিংয়ের হয়ে 4-5টা বাইক নিয়ে সেদিন বোম মারলেন 32 নম্বর ওয়ার্ডে হরিনাম সংকীর্তনের উপর, এবং যারা এইসব ফোন করছেন, দয়া করে বিনীতভাবে বলছি সাবধান হয়ে যান। অর্জুন সিং বাঁচাবে না। যখন সিসি ক্যামেরায় কোনো ছবি এসে যাবে, প্রশাসনের কাছে কোনো খবর এসে যাবে, তখন কিন্তু আপনাদের পরিবারের পাশে অর্জুন সিং দাঁড়াবে না। যে নিজের ভাইপোকে অস্বীকার করে, নিজের খুনকে অস্বীকার করে, আপনাকে অস্বীকার করতে তার 1 সেকেন্ড লাগবে। তখন দেখবেন দাঁড়িয়ে বলছে যে আপনাকে অর্জুন সিং চেনে না। অতএব সাবধান হয়ে যান। পৌরসভার ভাইস চেয়ারম্যান তার বাড়ি, তার স্ত্রীর কাছে ফোন যায় এবং মেয়ের কাছে ফোন যায়। সিবিআই নাম করে ফোন করে 40 লাখ টাকা দিতে হবে, নাহলে পরে মেয়েকে তুলে নিয়ে যাবে। তো থানায় কমপ্লেন করো, যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে। এর মধ্যে অত বক্তব্যর কী আছে? ওকে যদি কেউ ফোন করে তা থানাকে, ও তো থানা পুলিশ তো ওদের চাকার বাকার আছে, তোকে দিলে তো 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে। পার্থভৌমিক গেছিল বাড়িতে এবং বলেছেন যে পার্থভৌমিক যেতেই পারে। সাংসদের নাম আপনার অর্জুন সিংয়ের নাম বলছেন। ছাড়ো তো, পার্থভৌমিক সাংসদের নাম ভূত দেখে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমে, তাতে আমার বক্তব্য কী আছে? ওকে আমি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেয় নাকি? টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেবে? জগৎনগর বিধায়ক সাংসদের নাম তুলেছে, সে যোগ্য আছে, তার সেইগুলো করাচ্ছে। তার মানে সাংসদ অনেক বড় লোক আছে তো, এটা ভেবে নিয়েছে তো। যদি আমি করি যাও কমপ্লেন করি। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।